প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রশ্নবিচিত্রা 2025-26-এর জীবনবিজ্ঞানের যে এক থেকে মধ্যশিক্ষা পর্ষদ থেকেই যে 5 নম্বর পর্যন্ত মডেল কোশ্চেন পেপার ছিল তার অ্যান্সার, 1 নম্বরের কোশ্চেনের অ্যান্সার অর্থাৎ বিভাগ ক এবং খয়ে আগে দিয়ে দিয়েছি। আজকে আমি যে 6 থেকে 11 নম্বর পর্যন্ত আছে অর্থাৎ শেষ পর্যন্ত তার 1 নম্বরের অ্যান্সারগুলি অর্থাৎ বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলি আলোচনা করব। আর এরপর আমি বড় কোশ্চেনের অ্যান্সারও দিতে থাকবো। তাই তোমরা যদি এই ভিডিও থেকে উপকার পাও তাহলে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্ট করে জানিও। বিভাগ কয়ের উত্তরগুলি যদিও দেওয়া আছে, কিন্তু আমি আলোচনা করে দেওয়ার জন্যই শুধু তো উত্তরটা করলেই হয় না, সেই কোশ্চেনের অ্যান্সার ছাড়াও কেমন ঘুরিয়ে আসতে পারে বা কেমনভাবে উত্তরগুলো হচ্ছে সেজন্য আমি বিভাগ কয়ের অ্যান্সারগুলিও আলোচনা করছি। চলো তাহলে শুরু করা যাক। 6 নম্বর মডেল পেজ থেকে প্রথম কোশ্চেন আছে, ক্লামাইডোমোনাস স্বল্প আলোর দিকে অগ্রসর হয়। আমরা এটা আগেও একবার করেছি, আগের পেজে ছিল। ক্লামাইডোমোনাস আলোর দিকে গেলে আমরা জানি ফোটো হয়, আর এখানে ট্যাকটিক চলন হবে কারণ ক্লামাইডোমোনাস এককোষী, এটা সামগ্রিক চলন হয় অর্থাৎ পুরো দেহটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাই এটা হচ্ছে ফটোট্যাকটিক চলন, ফটোট্রপিক চলন কিন্তু হবে না ক্লামাইডোমোনাস হলে। সাইটোকাইনিন রাসায়নিকভাবে একটি পিউরিন জাতীয় ক্ষারক। তারপরে দেখো প্রদত্ত বক্তব্যগুলি পড়তে বলেছে এবং সঠিক বিকল্পটি নির্বাচন করতে বলেছে। প্রথম বক্তব্য দিয়েছে দেখো, LH পুরুষদের শুক্রাশয়ের লেডিগের কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। এটা ঠিক নয়, কারণ আমরা জানি ICSH অর্থাৎ ইন্টারস্টেশাল সেল স্টিমুলেটিং হরমোন, সেটাই পুরুষদের শুক্রাশয়ের লেডিক কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। দ্বিতীয় বক্তব্য আছে, গ্লুকাগন হরমোন গ্লাইকোজেনেসিস পদ্ধতির দ্বারা অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে। এটাও মিথ্যা হবে, কারণ গ্লুকাগন হরমোন নয়, এটা ইনসুলিন হরমোন গ্লাইকোজেনেসিস পদ্ধতির দ্বারা অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে। আর গ্লুকাগন আমরা জানি গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করে, তাই এইটাও মিথ্যা, অর্থাৎ বক্তব্য 1 এবং বক্তব্য 2 দুটি হচ্ছে মিথ্যা। অ্যান্সার হবে ঘয়েরটা। এরপর আছে অ্যাবডাক্টর পেশির উদাহরণ। আমি আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি যে এই পেশি যেগুলো আছে 5টার, সেই সব পেশিরই উদাহরণ এবং পেশির কি করে তা কিন্তু ভালো করে দেখে রাখবে, এর থেকে একটা কোশ্চেন থাকেই। তারপর আছে, একটি নিউরন থেকে অপর নিউরনে স্নায়ুস্পন্দন প্রেরণকারী রাসায়নিকটির নাম হলো, এটা হবে নিউরোট্রান্সমিটার। নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? এটা হবে ক্ষয়েরটা ইউরাসিল। আমরা জানি ইউরাসিল RNA-তে থাকে, DNA-তে থাকে না। একটি নন হিস্টোন প্রোটিনে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড হলো ট্রিপ্টোফ্যান, আর বাকি যেই 3টা আছে সেগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক বলেছে? নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় ও বেম গঠিত হয়। আমরা জানি অ্যামাইটোসিসে নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় না এবং বেমও গঠিত হয় না ভ্রূণের, তাই এটা হচ্ছে মিথ্যা। এরপর আছে, ভ্রূণের পরিস্ফুটনের সময় এই কোষ বিভাজন ঘটে, এটাও মিথ্যা। গয়েরটা আছে, মাতৃকোষ সরাসরি বিভক্ত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে, এটাই ঠিক। এরপর বিভাগ খ বলেছে, কোন লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে প্রেসবায়োপিয়া সংশোধন করা যায়? এটা হচ্ছে বাইফোকাল লেন্স। ক্রিকেট খেলায় অ্যাম্পায়ার ওয়াইডের নির্দেশ দিলেন, এক্ষেত্রে তার হাতের সঞ্চালন হচ্ছে অ্যাবডাকশন প্রক্রিয়ার সাথে জড়িত। অ্যাডিনিন একটি পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। এরপর আছে দেখো,
অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে, সত্য বা মিথ্যা লিখতে বলেছে। এটা মিথ্যা হবে, কারণ এটা জিব্বেরেলিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে হবে। ক্রোমোজোমের কেন্দ্রে সেন্ট্রোমিয়ার উপস্থিত থাকলে তাকে বলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এটা একদম ঠিক। বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক ডিএনএর দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেন, এটাও সঠিক। এরপরে স্তম্ভ বিস্তম্ভ মিলাতে বলেছে। প্রোজেস্টেরন হবে পৃতগ্রন্থি, প্রোজেস্টেরন পৃতগ্রন্থি থেকে ক্ষরিত হয়। ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলে সাইটোকাইনেসিস। লজ্জাবতী হচ্ছে শিশ্মনাষ্টি চলন। এরপর কর্নিয়ার একটি কাজ লিখতে বলেছে। প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয়ের অন্তর্গত হচ্ছে একটি বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজতে বলেছে। ক্রসিং ওভার, কায়াজমা, মিওসিস, পুনঃসংযোজন। এখানে দেখো ক্রসিং ওভার, কায়াজমা, পুনঃসংযোজন এই সবই মিওসিসে সংঘটিত হয়, তাই অ্যান্সার হবে মিওসিস। এরপর 7 নম্বর স্কুল। জীবের সংবেদনশীলতা সংক্রান্ত প্রদত্ত কোনটি সঠিক নয়? দেখো, জীবের অভ্যন্তরীণ উদ্দীপক হিসেবে হরমোন, উৎসেচক প্রভৃতি রাসায়নিক কাজ করে, এটা ঠিক। উদ্ভিদের যে অংশে উদ্দীপনা প্রয়োগ করা হয় তা উদ্দীপনা কারক হিসেবে কাজ করে, এটা ভুল। কারণ আমরা জানি যেখানে উদ্দীপনাটা প্রয়োগ করা হয় সেটা উদ্দীপনা গ্রাহক রূপে কাজ করে, কারক রূপে নয়। এরপর আছে উদ্ভিদের সাড়া প্রদান প্রধানত বৃদ্ধি ঘটিত ও রসফীতিজনিত কারণে ঘটে থাকে, এটা ঠিকই আছে। বনচারাল উদ্ভিদের শীর্ষপত্রকটি নিশ্চল থাকে। আমরা জানি যে বনচারাল উদ্ভিদের যেটা শীর্ষপত্রক সেটা স্থির থাকে, কেবল পার্শ্ব যে পত্রকদ্বয় আছে তাদেরই নিচে ওঠানামা হয় স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ এটাও ঠিক। তাই অ্যান্সার হচ্ছে ক্ষয়েরটা। এরপর আছে উদ্ভিদ হরমোন সংক্রান্ত প্রদত্ত কোন তথ্যটি সঠিক তা উল্লেখ করো। দিয়েছে NAA একটি প্রাকৃতিক হরমোন, এটা ভুল, কারণ NAA একটি কৃত্রিম হরমোন, কৃত্রিম অক্সিন হরমোন। ক্ষয়েরটা অক্সিন একটি বৃদ্ধি সহায়ক হরমোন, এটা ঠিকই আছে, তাই অ্যান্সার হবে এটাই। তবে বাকিগুলোও দেখে নিই। জিব্বেরেলিনের প্রভাবে উদ্ভিদের পুষ্পমুকুল গঠিত হয়, এটা ভুল। পুষ্প প্রস্ফুটিত করতে সাহায্য করে ফ্লোরিজেন হরমোন। এরপর ডাবের জলে ইথিলিন হরমোন অবস্থিত, এটাও ভুল, কারণ ডাবের জলে সাইটোকাইনিন হরমোন উপস্থিত। এরপর দেখো যে পার্থক্য দেওয়া আছে তার মধ্যে 2টি সঠিক বলেছে, বের করতে হবে তোমাদেরকে। প্রথমে আছে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের ভাজক কলা থেকে উদ্ভিদ হরমোন ক্ষরিত হয়, ঠিকই আছে। আর প্রাণী হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়, এটাও ঠিক আছে। এরপর 2 রক্ত ও লসিকাবাহের মাধ্যমে পরিবাহিত হয়। উদ্ভিদে রক্ত তো লসিকা এবং লসিকা কিছু থাকে না, তোমরা জানো, তার মানে এই পয়েন্ট ভুলই হলো। এরপর আছে উদ্ভিদ হরমোন প্রোটিনধর্মী ও শর্করাধর্মী, এটাও ভুল। ব্যাপন প্রক্রিয়ায় কলারস বা জলের সঙ্গে মিশে পরিবাহিত হয় উদ্ভিদ হরমোন, এটা ঠিক। প্রাণী হরমোন ব্যাপন প্রক্রিয়ায় রক্ত লসিকার মাধ্যমে সংশ্লিষ্ট স্থানে পরিবাহিত হয়, এটাও ঠিক। অর্থাৎ অপশন হচ্ছে কয়েকটা 1 আর 4 ঠিক হচ্ছে। মানব মস্তিষ্কের কোন অংশটি রিলে সেন্টার বা প্রতিবর্তী কেন্দ্র হিসেবে কাজ করে? এটা হচ্ছে থ্যালামাস, উত্তর হবে। এরপর 5 মানব মস্তিষ্কের কোন, না এটা হলো 5 প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয়? রোটেটর পেশি পাইরিমরফিস, ঠিকই আছে। অ্যাডাক্টর পেশির উদাহরণ হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, এটাও ঠিক আছে। অ্যাবডাক্টর পেশি ট্রাইসেপস, এটা হবে না, ভুল আছে। আর ফ্লেক্সর পেশিটা বাইসেপ, সেটা ঠিক আছে, অর্থাৎ উত্তর হবে গয়েরটা। ক্রোমোজোম, ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্কের সঠিক ক্রমটি বলেছে লিখতে। আমরা দেখো ক্রোমোজোম, তার মধ্যে থাকে ক্রোমাটিন তন্তু, ক্রোমোজোমটা ক্রোমাটিন তন্তু নিয়ে গঠিত হয়। ক্রোমাটিন তন্তুর ভিতর মধ্যে থাকে ডিএনএ, আর ডিএনএর একটি অংশ থাকে জিন, অর্থাৎ সজ্জাটি হচ্ছে গয়েরটা। কোষ চক্রের সংশ্লেষ দশা না ঘটলে কি হবে? দেখো সংশ্লেষ দশায় আমরা জানি ডিএনএ রেপ্লিকেশন হয়, তাই সংশ্লেষ দশা না ঘটলে ডিএনএ রেপ্লিকেশন বন্ধ হয়ে যাবে। এরপর 8 মিওসিস 1 কোষ বিভাজন সংক্রান্ত কোনটি সঠিক নয়, কোন তথ্যটি বলেছে? দেখো প্রথমে আছে প্যাকাইটিন উপদশায় সাইনেপ্টোনিমাল কমপ্লেক্স দ্বারা 2টি সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতিকে সাইন্যাপসিস বলে। এমনি সবই ঠিক আছে এটা,
সাইনেপসিস কাকে বলে, কিন্তু প্যাকাইটিন উপদশায় হয় না, এটা প্রোফেজের মিওসিসেরই প্রথমে, মানে মিওসিস ওয়ানের যে প্রথম প্রোফেজ হয় তার জাইগোটিন উপদশায় সাইনেপসিস হয়, জোড় বাঁধে, অর্থাৎ এইটাই ভুল আছে। দেখো আমি পাশে লিখে দিয়েছি, এটা জাইগোটিন উপদশায় হয়। এর পরের অপশানগুলো দেখে নাও তবু। সাইনেপসিসের মাধ্যমে জোড়বদ্ধ সমসমস্ত ক্রোমোজোম দ্বয়কে বাইভ্যালেন্ট বা ডায়াড বলে, এটা ঠিকই আছে। প্রদত্ত সমসমস্ত ক্রোমোজোম দুটি ভিন্ন ক্রোমাটিডকে পরস্পরে নন সিস্টার ক্রোমাটিড বলে, এটাও ঠিক আছে। সমসমস্ত ক্রোমোজোম দ্বয়ের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময় হয়, যাকে ক্রসিং ওভার বলে, এটাও ঠিক আছে। অর্থাৎ সত্য নয় বলেছে, তাই অ্যান্সার হবে কয়েকটা। এরপর বিভাগ খ, দেখো ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদের পার্শ্বীয় পত্রকদ্বয়ে প্রকরণ চলন দেখা যায়। ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বলা হচ্ছে কিন্তু বনচাঁড়াল উদ্ভিদকেই। আমি এইটার আনসারটাও পাশে লিখে দিয়েছি, এরকম কোশ্চেনও কিন্তু আসতে পারে যে টেলিগ্রাফ উদ্ভিদ কাকে বলে। জিব্বেরেলিন হরমোন কোন ছত্রাক থেকে পাওয়া যায়, এটা হবে জিব্বেরেলা ফুজিকোরই। আমি তোমাদের সুবিধার জন্যই বাংলা এবং ইংলিশ দুটো নামই কিন্তু লিখে রেখেছি। আর এটা কিন্তু তোমরা আশা করি জানো যে সায়েন্টিফিক নেম যখন লেখা হয় তখন জিব্বেরেলা মানে প্রথম গণ এবং প্রজাতি দুটোর নিচে আলাদা আলাদাভাবে লাইন দিতে হয়। এরপর 3 নম্বর কোশ্চেন আছে, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমে এক প্রান্তে অবস্থান করলে তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। এরপর সত্য বা মিথ্যা নিরূপণ করতে বলেছে। সাইনোভিয়াল তরলের ঘাটতি মানবদের সচল অস্থিসন্ধির ব্যথার কারণ হতে পারে, এটা ঠিক। মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায় উদ্ভিদ ও প্রাণী কোষে ক্রোমোজোমগুলি নিরক্ষীয় তলে বিন্যস্ত থাকে, এটাও ঠিকই আছে। ডিএনএ অণুতে অ্যাডিনিন ও থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা 2টি, এটাও ঠিক। আমরা জানি এটির অর্থাৎ অ্যাডিনিন থাইমিনের মধ্যে 2টি এবং জিসি অর্থাৎ গুয়ানিন সাইটোসিনের মধ্যে 3টি হাইড্রোজেন বন্ধনই থাকে। এরপর এ স্তম্ভ বি স্তম্ভ মেলাতে বলেছে। দূরের দৃষ্টি ব্যাহত হওয়ার সমস্যা হচ্ছে মায়োপিয়া, আর কাছের দৃষ্টি ব্যাহত হওয়া হচ্ছে হাইপারোপিয়া বা হাইপারমেট্রোপিয়া, অর্থাৎ সাথে হবে ঘয়েরটা। উদ্ভিদ কোষে সাইটোকাইনের শীর্ষে স্টেম বডি গঠিত হচ্ছে, আর মিওসিস হ্রাস বিভাজন। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পুষ্টি ও O2 পরিবহনে সাহায্যকারী পদার্থটির নাম হচ্ছে সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। বিসদৃশ্যটি বেছে লিখতে বলেছে। টেস্টোস্টেরন, অক্সিটোসিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। বিসদৃশ্য হবে অক্সিটোসিন, কারণ টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই তিনটায় কিন্তু পিটুইটারি থেকে খরিত হয় না, কেবলমাত্র অক্সিটোসিনই পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয়। আর টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই তিনটাই হচ্ছে সেক্স হরমোন, তাই অ্যান্সার হবে অক্সিটোসিন। এরপর 8 নম্বর স্কুল, ক্লামাইডোমোনাস ভলভক্সের ক্ষেত্রে নিম্নলিখিত কোন প্রকার চলন দেখা যায়। এইটা প্রথম যে 6 নম্বর পেজেও আমি একবার বললাম, আবার দেখো দিয়েছে ফটোট্যাকটিক চলন হবে। নিম্নলিখিত কোন হরমোনটি স্ত্রী দেহে পিত্তগ্রন্থিকে উদ্দীপিত করে প্রোজেস্টেরন হরমোন নিঃসরণে সাহায্য করে, এটা হবে লিউটেনাইজিং হরমোন অর্থাৎ LH। মায়োপিয়ার ক্ষেত্রে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক। দেখো প্রথমেরটা আছে অক্ষিগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাওয়ার ফলে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে পড়ে, মায়োপিয়ার ক্ষেত্রে এটাই ঠিক। পরের যে অপশনটা আছে এটা হয় হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে। আর তারপর দেখো 4 আছে সঠিক জোটটি নির্বাচন করো। অক্সিন অগ্রস্ত প্রকটতার অবলুপ্তি, অক্সিন অগ্রস্ত প্রকটতা ঘটায়, তাই এটা মিথ্যা। ইথিলিন ফলের পরিপক্কতা, এটাই সঠিক। জিব্বেরেলিন গ্যাসীয় হরমোন, আর সাইটোকাইনিন প্রকল্পিত হরমোন নয়। সাইটোকাইনিন এমনি প্রাকৃতিকভাবেই পাওয়া যায়। মানুষের কোন জরাটি সঠিক নয়। অ্যামিবা ক্ষণপদের মাধ্যমে চলন হয়, ঠিকই আছে। ইউগ্লিনা ফ্ল্যাজেলা, এটাও ঠিক আছে, কিন্তু প্যারামেশিয়াম সিলিয়া হবে, নালীপদ নয়। আর মাছ হচ্ছে মায়াটম পেশির মাধ্যমে গমন করে, ঠিক আছে। তারপরে অর্থাৎ সঠিক নয় হবে প্যারামেশিয়াম নালীপদ। 6টা মানুষের ডিম্বাণু ক্রোমোজোম সংখ্যা। ডিম্বাণুতে আমরা জানি N অর্থাৎ হ্যাপ্লয়েড
সংখ্যক ক্রোমোজোম থাকে, তাই মানুষের দেহে আমরা জানি 46টি অর্থাৎ ডিপ্লয়েড দেহ ক্রোমোজোম থাকে। যেহেতু ডিম্বাণু দিয়েছে তাই অ্যান্সার হবে 23টি। এরপর ডিএনএ অণুর গুয়ানিনের পরিপূরক ক্ষারটি হচ্ছে, দেখো ডিএনএতে আমি আগেও হলো যে এ এর সঙ্গে টি অর্থাৎ অ্যাডেনিনের সাথে থাইমিন আর গুয়ানিনের সাথে সাইটোসিন হয়। কোন কোষ বিভাজনের কোন দশায় বেমতন্তুর অবলুপ্তি ঘটে এবং ক্রোমোজোমগুলি জল শোষণের মাধ্যমে নিউক্লিয় জালিকায় পরিণত হয়? এটা হবে টেলোফেজ দশায়। এরপর আছে দেখো বিভাগ খ, একই সমসমস্ত ক্রোমোজোমে অবস্থিত ক্রোমাটিডগুলিকে সিস্টার ক্রোমাটিড বলে। বীজহীন আঙুর উৎপাদনের জন্য কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগ করা হয়। ডিএনএর গঠনগত ও কার্যগত একক হচ্ছে নিউক্লিওটাইড। এরপর সত্য বা মিথ্যা নিরূপণ করতে বলেছে। প্রাণী কোষে কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটে, এটা ভুল। এটা হবে ক্লিভেজ পদ্ধতিতে প্রাণী কোষে সাইটোকাইনেসিস ঘটে, আর উদ্ভিদ কোষে কোষপাত গঠনের মাধ্যমে ঘটে। অগ্নাশয় একটি অন্তঃক্ষরা গ্রন্থি, এটা ভুল। অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। কোরাকোরাকিয়ালাইস হচ্ছে পায়রার উড্ডয়ন পেশি, এটা ঠিক। এরপর স্তম্ভ বিস্তম্ভ মেলাতে বলেছে। লজ্জাবতী লতায় শিশ্মনাষ্টিক চলন দেখা যায়। মিশ্র স্নায়ু হচ্ছে এখানে ফেসিয়ালটা, আর ফেসিয়াল স্নায়ু, আর কায়াজমা হচ্ছে ক্রসিং ওভারের সময় গঠিত হয়। আইসিএসএইচের পুরো নাম ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এটা পুরুষ দেহে দেখা যায়। তারপরে দেখো মাইটোসিসের সাথে ভ্রূণমূল সম্পর্কিত হলে রেণু মাতৃকোষের সাথে মিওসিস সম্পর্কিত, কারণ রেণু মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন হয়। এরপর 9 স্কুল, জল স্রোতের অভিমুখে উদ্ভিদের যে প্রকার ট্যাকটিক চলন দেখা যায়। আমরা দেখো জলে আমরা জানি জল হলে হাইড্রোট্যাকটিক চলন হবে। কেমো মানে রাসায়নিক, ফোটো মানে হচ্ছে আলোর দিকে। এরপর 2 স্নায়ুকোষ বিভাজনে অক্ষম, কারণ স্নায়ুকোষে সেন্ট্রোজোম নিষ্ক্রিয়, তাই যেহেতু বেমতন্তু গঠিত হতে পারবে না সেন্ট্রোজোম নিষ্ক্রিয় হওয়ার জন্য, তাই স্নায়ুকোষ বিভাজনে অক্ষম। এরপর 3 পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ হরমোন হচ্ছে সাইটোকাইনিন। স্টেরয়েড জাতীয় প্রাণী হরমোনের উদাহরণ হলো টেস্টোস্টেরন ও প্রোজেস্টেরন। একটি বল ও সকেট অস্থিসন্ধির উদাহরণ হচ্ছে কাঁধের অস্থিসন্ধি। এরপর ডিএনএ আরএনএতে পার্থক্য দিয়েছে, তার কোনটি সঠিক বাছতে বলেছে। দেখো ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা বর্তমান, ঠিক। রাইবোজ শর্করা বর্তমান আরএনএতে, এটাও ঠিক। ডিএনএ বংশগত বৈশিষ্ট্য বহন করে, ঠিক। আরএনএ প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, এটা ঠিক। ডিএনএতে পিরিমিডিন হিসেবে অ্যাডিনিন ও ইউরাসিল থাকে, এটা ভুল। ইউরাসিল আরএনএতে থাকে, অর্থাৎ এই পয়েন্টটা ভুল হচ্ছে। আর ডিএনএ আমরা জানি দ্বিতন্ত্রী হয়, এখানে একতন্ত্রী দিয়েছে ডি এর অপশন, আর আরএনএ একতন্ত্রী হয়ে দ্বিতন্ত্রী দিয়েছে, তাই এই অপশানটাও ভুল। অর্থাৎ ঠিক অপশন হচ্ছে এ আর বি এরটা, অর্থাৎ অ্যান্সার হবে গ এরটা। কোন প্রকার কোষ বিভাজনে হ্রাস বিভাজন ঘটে? এটা হবে প্রথম মিওসিস, কারণ প্রথম মিওসিসে হ্রাস বিভাজন হয়, আর দ্বিতীয় মিওসিসে কিন্তু সমবিভাজনই হয়। মনে রাখবে তোমরা। উদ্ভিদ কোষের মাইটোসিসে বেমতন্তু গঠন করে মাইক্রোটিউবিউল, আর প্রাণী কোষে কিন্তু সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়। এরপর বিভাগ ক্ষয়ের উত্তর, বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে জিবরেলিন হরমোন। জেনেটিক কোড বহনকারী আরএনএ হচ্ছে এমআরএনএ, বহন করে মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার মানে বার্তা যেটা বহন করছে, অর্থাৎ এমআরএনএ। আর এখানে লেখার ক্ষেত্রে কিন্তু দেখে লিখবে আরএনএ সবই ক্যাপিটাল লেটার হবে, কিন্তু এমটা স্মল লেটারে হবে। এরপর ক্যান্সার কোষের উৎসস্থল থেকে ছড়িয়ে পড়া ধর্মকে মেটাস্টাসিস বলে। এরপর 2-4 মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোমের গঠন ও সংখ্যা সব থেকে ভালো বোঝা যায়। ঠিক কি আছে। স্নায়ুতন্ত্র প্রাণীদেহে রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করে, এটা ভুল, কারণ স্নায়ুতন্ত্র ভৌত সমন্বয়ক রূপে কাজ করে, আর রাসায়নিক সমন্বয়ক রূপে কাজ করে হরমোন, উৎসেচক ইত্যাদি। বৃক্কের উপর অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থিত, এটা ঠিক। এরপর স্তম্ভ বিস্তম্ভ মেলাতে বলেছে। সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড নিউরোসিল হবে। উপযোজনে সাহায্য করে সিলিয়ারি পেশি, আর প্রকরণ দেখা যায় মিওসিস কোষ বিভাজনে। এরপর 10 টেন্ডন বলতে কি বোঝো? যে কঠিন যোগকলা দ্বারা অস্থির সাথে ঐচ্ছিক পেশি যুক্ত থাকে তাকে টেন্ডন বলে।
বিসদৃশ্য বেছে লিখতে বলেছে। দেখো H2A, H3, H4 আর H1। এখানে H2A, H3, H4 এটা হচ্ছে নিউক্লিওজোমের কোর প্রোটিন, আর H1টা কোর প্রোটিন নয়, বাইরে বাহ্যিক প্রোটিন, তাই বিসদৃশ্য হবে H1। এরপর 10 নম্বর স্কুল, উদ্ভিদের প্রকরণ চলন ঘটার কারণ হচ্ছে কোষের রস ফেতিজ চাপের পার্থক্য, অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে পার্শ্বমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। অ্যান্সার হবে সাইটোকাইনিন। প্রদত্ত কোনটি ট্রপিক হরমোন নয়? TSH, এসিটেজ, ইনসুলিন আর জিটেজ। আমরা জানি ট্রপিক হরমোন বলতে যেই হরমোন অন্য কোনো গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় তাদেরকে ট্রপিক হরমোন বলে। TSH থাইরয়েড গ্রন্থির থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণ উদ্দীপনা যোগায়, আর ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এটাও পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হচ্ছে, তাই এটাও ট্রপিক হরমোন। GTH গোনাডোট্রপিক হরমোন, এটা যে সেক্স হরমোন আমাদের LH, FSH এইসব থেকে এই হরমোনগুলো অন্যান্য গ্রন্থির শুক্রাশয় থেকে ডিম্বাশয় থেকে আমাদের হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়, তাই অ্যান্সার হবে ইনসুলিন। নিচের কোন জোড়াটি সঠিক নয়? 4-এর দাগ। অ্যান্সার হবে, দেখো সবই ঠিক আছে। গোয়ারটা বুদ্ধি বিচার শক্তি লঘু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে না, এটা গুরু মস্তিষ্ক করে, তাই অ্যান্সার হবে বুদ্ধি আর বিচার শক্তি। বাকি অপশনও কিন্তু দেখে রাখবে। মেডাল অবলাঙ্গাটা আমাদের শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে, সুষুম্নাকাণ্ড প্রতিবর্ত ক্রিয়া, আর পন্স হচ্ছে মূত্র নির্গমন। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন দিবে। দেহের কোন অঙ্গকে দূরবর্তী অংশ থেকে কোনো অঙ্গকে দেহাক্ষের নিকটবর্তী করে কোন পেশি সাহায্য করে? এটা অ্যাডাক্টর পেশি। আমি তোমাদেরকে বারবার বলছি পেশিগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। কোষচক্রের কোন দশায় DNA সংশ্লেষ হয়? এটা হবে S দশায়। মানুষের জনন কোষে অটোজোমের সংখ্যা, অটোজোম চেয়েছে, তাই জনন কোষে আমরা জানি 23টি ক্রোমোজোম থাকে, তার মধ্যে একটি শেষ ক্রোমোজোম আর 22টি অটোজোম। একটি কোষে কতবার মাইটোসিস হলে 256টি অপত্য কোষ সৃষ্টি হবে? দেখো এখানে মাইটোসিস কতবার হলে 256টি অপত্য কোষ সৃষ্টি হবে, বের করার সূত্র হচ্ছে 2n সমান 256। সেখান থেকে তোমরা বের করতে পারবে আশা করি। 256 মানে হচ্ছে 2^8, আর অর্থাৎ n সমান 8, এই হিসাবে তোমাদের বের করতে হবে। এরপর বিভাগ ক্ষয়ে কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়? থাইরক্সিন হরমোনকে। ম্যালিক অ্যাসিডের প্রভাবে ভার্নের শুক্রাণুর ডিম্বাণুর দিকে চলনকে বলছে কেমোট্যাকটিক চলন। কোন কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না? এটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনে। এরপর সত্য মিথ্যা। কবিতা মুখস্থ বলা এক প্রকার সহজাত প্রতিবর্ত ক্রিয়া, এটা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, তাই এটা মিথ্যা। প্রাণী কোষে কোষপাত পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে, এটাও মিথ্যা, আগেও একবার হয়েছে কোশ্চেনটা, এটা হবে ক্লিভেজ পদ্ধতিতে। মিওসিস পদ্ধতিতে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময়কে বলে ক্রসিং ওভার, এটা ঠিক আছে। এরপরে স্তম্ভ বিস্তম্ভ মিলাতে হবে। হিস্টোন হচ্ছে ক্ষারীয় প্রোটিন, মিশ্র স্নায়ু ভেগা স্নায়ু, জগদীশচন্দ্র বসু উদ্ভিদের সংবেদনশীলতা আবিষ্কার করেন। এরপর 2-10 অ্যাডাক্টর পেশি হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, আর রোটেটর পেশি হচ্ছে পাইরিফর্মিস। সাইন্যাপসিস কি? দেখো আগে একটা পেজে একটা মডেল স্কুলে এমনি শর্ট কোশ্চেনে দেওয়া ছিল বক্তব্য 1, বক্তব্য 2, সেখানে যে সাইন্যাপসিস দেওয়া ছিল সেটা পুরোটাই লিখতে পারো তোমরা, শুধু জাইগোটিন উপদশা হবে বলেছিলাম, সেইটাই আমি আবার লিখেও দিয়েছি। মিওসিসের প্রথম প্রোফেজে জাইগোটিন উপদশায় সাইন্যাপটোমিনাল কমপ্লেক্সের দ্বারা সমস্ত ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতিকে সাইন্যাপসিস বলে। এরপর 11 নম্বর স্কুল, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হচ্ছে ফোটোন্যাস্টি চলন। সঠিক জোরটি নিরূপণ করো। জিব্বেরেলিন বীজের সুপ্তদশা ভঙ্গ করে, এটাই ঠিক।
ডায়াবেটিস মেলিটাস রোগে আক্রান্ত একজন ব্যক্তি প্রদত্ত কোন হরমোনটি সঠিক মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? এটা ইনসুলিন। এই দুটো রোগ কিন্তু ভালো করে দেখবে, অনেকের গুলিয়ে যায়, ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাস হচ্ছে এডিএইচ হরমোন অর্থাৎ ভেসোপ্রেসিন হরমোন নিয়ন্ত্রণ করে বা তার কম বেশি বা হরমোনের অভাবে হয়, আর ডায়াবেটিস মেলিটাস হয় ইনসুলিনের অভাবে। মানব দৃষ্টির যে ত্রুটির জন্য প্রতিবিম্ব রেটিনার পশ্চাতে গঠিত হয় তা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। হাত ভাঁজ করলে কোন পেশি কাজ করে? ভাঁজ করলে ফ্লেক্সর পেশি কাজ করে। কোষচক্রের সঠিক পর্যায়টি শনাক্ত করতে বলেছে। আমরা জানি প্রথমে ইন্টারফেজ হয়, ইন্টারফেজের প্রথমে হচ্ছে G1, তারপরে S, তারপরে G2 এবং তারপর তারপর কিন্তু এম দশা হয়, তাই অর্থাৎ এম মানে মাইটোটিক ফেজ হয়, অর্থাৎ অপশন হচ্ছে গয়েরটা G1S G2 তারপর এম। স্বাভাবিক পুরুষ দিয়ে যৌন ক্রোমোজোম যে ধরনের হয় সেটা হচ্ছে ক্ষয়েরটা হবে XY। অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় না? নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটিয়ে নিউক্লিয়াস বিভাজিত হয়, এটা হয় না, কারণ অ্যামাইটোসিসে নিউক্লিয় পর্দার অবলুপ্ত হয় না। এরপর দেখো 2 দাগের 1 কোশ্চেন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণকে মেনিনজেস বলে। ডিএনএ ও আরএনএ উভয় ক্ষেত্রেই দেখা যায় এমন পিরিমিডিন বেশ হচ্ছে সাইটোসিন। কোন অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হচ্ছে ক্রোমোজোম? ডিএনএ অণুর। এসটিএইচ এর অপর নাম গ্রোথ হরমোন, এটা ঠিক। পায়রার ডানার পালকগুলিকে বলে রেক্টিসেস, এটা ভুল, কারণ পায়রার লেজের পালকগুলিকে বলে রেক্টিসেস। এরপর দেখো 100টি পরাগরেণু সৃষ্টির জন্য 25 বার মিয়োসিস বিভাজনের প্রয়োজন হয়, এটা তোমরা বের করবে। যটি পরাগরেণু সৃষ্টি হবে, আমরা জানি একবার মিয়োসিস বিভাজন হলে 4টা পরাগরেণু সৃষ্টি হয়, তাই 4 দিয়ে ভাগ করবে, যটি পরাগরেণু সৃষ্টি হবে বলবে, যেটা অ্যান্সার হবে ততবার মিয়োসিস বিভাজন হতে হবে। অর্থাৎ দেখো 100কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 25, তাই এটা ঠিকই আছে। এরপর স্টেম বডি অ্যানাফেজ দশায় তৈরি হয়, স্তম্ভ বিস্তম্ভ মেলাতে বলেছে, অর্থাৎ 2.7 হবে খ। কৃত্রিম হরমোন হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এখানে যেহেতু আর কোনো অপশন নেই তাই এটা দিয়েছি আমি দাগ, কিন্তু এটা অ্যান্সার হবে না, কারণ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে প্রাকৃতিক হরমোন অক্সিনের রাসায়নিক নাম, এটা হয়তো কিছু ভুল দিয়েছে কোশ্চেনে। এরপর ফটোট্যাকটিক চলন দেখা যায় ক্লামাইডোমোনাসে। এরপর দেখো 10এরটা প্রোফেজ নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি হয়, আর টেলোফেজে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব হয়। এরপর 11টা সাইনোভিয়াল তরলের কাজ। অস্থিসন্ধিতে অস্থির প্রান্তগুলিকে ঘর্ষণজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করে সাইনোভিয়াল তরল। দেখো 11 নম্বর পেজ পর্যন্তই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়নের কোশ্চেন আছে তার দেওয়া আছে, তার আমি 1 নম্বরের বিভাগ ক এবং ক্ষয়ের অ্যান্সার দিয়ে দিলাম। আগে একটি ভিডিওতে প্রথম পেজের ভিডিও দেওয়া আছে, আমি আগে শর্ট কোশ্চেনগুলোই দিয়ে দিলাম যাতে তোমরা এক জায়গায় শর্ট কোশ্চেন পেয়ে যাও। এরপর আস্তে আস্তে আমি বড় কোশ্চেনের অ্যান্সার দেবো, 2-এর দাগ এবং 5-এর দাগ যে বিভাগ গ এবং ঘয়ের কোশ্চেনগুলি আছে, তাই তোমরা সাবস্ক্রাইব করে রেখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর ভিডিও থেকে কোনো উপকার হচ্ছে কিনা প্লিজ কমেন্টে জানিও। চলো আজকে তাহলে এই পর্যন্তই।